তাহলে আমরা এখন দেখব কি যে গুগল অ্যাড ব্যানার ডিজাইন। তাহলে নতুন একটা ফাইল ক্রিয়েট করব। তাহলে গুগল অ্যাড ব্যানার ডিজাইন, এটা ওয়েব মিডিয়ার জন্য হবে না প্রিন্ট মিডিয়ার জন্য? তাহলে এটা কিন্তু ওয়েব মিডিয়ার জন্য, কারণ গুগল কোনো একটা ওয়েবসাইটে এটা কী করা হবে, পোস্ট করা হবে। তাহলে ওয়েব, এই যে ওয়েবে যাব, ওয়েবে গিয়ে এখানে পিক্সেল দিব যে 336 আর 280। তাহলে ওয়াইড হচ্ছে কত? 336 আর হাইট হচ্ছে 280। হ্যাঁ চালা ওইটা কি স্যার, প্রিন্টার আছে? হ্যাঁ ওই কি ওইটা? একটা প্রিন্টার ভালো আছে। প্রিন্টার অনেক আগে নিয়েছি তো। তাহলে ওয়েব মিডিয়ার জন্য কাজ করব আমরা। হ্যাঁ জি স্যার। তাহলে 336 280। 280 এটা হচ্ছে কি গুগল অ্যাড ব্যানারের একটা মাপ। এটা হচ্ছে ওরিয়েন্টেশন, এটা লম্বালম্বি হবে। এই পেজটা যেমন আছে, এই যে এটাকে বলে, লম্বা লম্বি। এটা কি, এটাকে বলে পোর্ট্রেট, আর এটাকে বলে ল্যান্ডস্কেপ। যদি এরকম হয় ল্যান্ডস্কেপ, আর এরকম হলে পোর্ট্রেট কিন্তু। হ্যাঁ তাহলে এটা কোনভাবে নিব? আমরা নিব হচ্ছে এই যে ল্যান্ডস্কেপ আকারে। এই যে চলে আসছে, দেখেন খুবই ঝামেলা করতে হবে, আজকেই এটা চেঞ্জ করতে হবে। তাহলে আমরা ডিজাইনটাকে নিয়ে আসি ফাইল থেকে, প্লেস। হ্যাঁ প্লেস থেকে ক্লাস নাম্বার হচ্ছে 19। এই যে এই ডিজাইনটা করবো। হ্যাঁ এখানে রেখে দিলাম। এটাকে বড় করে দিলাম। হ্যাঁ জুমটা কমাই দেই। আচ্ছা তাহলে এটাকে লক করে দিই, Ctrl+2 দিয়ে লক, বলতে এটা নড়াচড়া করবে না। হ্যাঁ আচ্ছা হবে, একটু পরে ঠিক হবে। এটা গরম হলে মনে হয় ঠিক হয়ে যাচ্ছে। তো দেখেন একটু জুম করে নিই। তাহলে ডিজাইনটা দেখে দেখেও করতে পারবো, আপনি মোবাইলে রেখেও করতে পারবেন। হ্যাঁ তাহলে এখানে দেখে দেখে করলে অনেকটা বোঝা যাবে। তাহলে আমাদের শুরুতে নিতে হবে এই যে লাল যে শ্যাপটা আছে এটা, তার মানে 50%। হ্যাঁ এই সাদাটা 50% আছে, আর কি এই লালটা 50% আছে। তাহলে এই যে এটাকে এই শ্যাপটা নিব আমরা। হ্যাঁ রেক্টাঙ্গল শ্যাপ নিয়ে এই যে এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে কত বরাবর, এই যে এইভাবে নিলাম আমরা। হ্যাঁ নিয়ে এটার কালারটা কি করে দিব, রেড কালার। ঠিক আছে, আচ্ছা রেড কালার দিলাম। এখন এটাকে Ctrl+2 দিয়ে লক করে দেই। তাহলে এটা আর কি হবে না, নড়াচড়া করবে না। ঠিক আছে, তাহলে এটা আগে করি, তারপর কি করব, যে এটার কাজ। আচ্ছা তাহলে আমরা কি করব, রেক্টাঙ্গল শ্যাপ নিয়ে এরকম করে ধরে আর একটু নেই, এই বরাবর রাখলাম। হ্যাঁ আচ্ছা এটা কি শ্যাপ ফিল কালার চলে আসে, তাই না? এটাকে কি করতে হবে, ফিলটাকে বন্ধ করে দিতে হবে, আর স্টকটাকে কি করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। তাহলে 1 2 3 পিটি দিলাম, এই যে একটু মোটা হয়ে গেল কিন্তু। তাহলে এটা হইল, ঠিক আছে। এবং এটাকে এডিট থেকে কপি করলাম, আবার এডিট থেকে পেস্ট ইন ফ্রন্ট, মানে এর উপরেই পেস্ট হয়েছে, এখানে কিন্তু দুইটা চলে আসে। এখন কি করব, এর কালারটা সাদা করে দিব। তাহলে উপরে একটা সাদা, এর নিচে কি আছে, একটা লাল আছে কিন্তু। হ্যাঁ মনে রাখতে হবে। এখন এটাকে আনলক করে দেব, এই যে এটা নড়াচড়া করতেছে না, সেজন্য এটাকে আনলক করে দিতে হবে। এডিট থেকে না, অবজেক্ট থেকে, এই যে আনলক, এই যে এখন এটা নড়াচড়া করবে, এটাকে এদিকে সরাই নিয়ে গেলে সরবে কিন্তু। হ্যাঁ আচ্ছা এখন তাহলে কি করব আমরা, এটাকে হ্যাঁ আচ্ছা এই পর্যন্ত কি বুঝছি, এই পর্যন্ত বুঝছি কি? তাহলে প্রথমে কি নিলাম, 50% একটা রেড শ্যাপ নিলাম, তারপর এই শ্যাপটা নিলাম, কি ফিলটা বন্ধ করে স্টক নিলাম, এইটা স্টক, শুধু
এইভাবে দাগ থাকলে এটাকে বলবে স্ট্রোক। তাহলে শুধু স্ট্রোকটা নিলাম। স্ট্রোকটা প্রথমে কি নিছি, লাল নিছি, তারপর ওই স্ট্রোকটাকে কপি করছি, কপি করে উপরে পেস্ট করে দিছি, ঠিক আছে? পেস্ট করে দিয়ে ওর কালারটা কি দিছি, সাদা সাদা। তার মানে এর নিচে একটা কি আছে, লাল লাল কিন্তু একটা শ্যাপ আছে এরকম। আচ্ছা, এখন আমরা কোনটা কপি করব, এটাকে কপি করব। এডিট থেকে কপি, সরি কার্ড হয়ে গেল, এডিট থেকে কপি, আবার এডিট থেকে পেস্ট ইন ফ্রন্ট, ঠিক আছে? এখন কি করব, এই শিফট চেপে ধরে একটু ওয়েট, এটাকে আবার আনলক করি, আনলক করলাম। হ্যাঁ, তাহলে এটাকে এখন কপি করি আবার। এত সমস্যা হচ্ছে, এখানে হাত দিলেই সমস্যা হচ্ছে। তাহলে এডিট থেকে কপি, কপি করে শিফটটা চেপে ধরে এই যে এখানে চাপবো। হ্যাঁ, এই যে এখানে, তার মানে এটা থাকবে, এর উপরে এখানে পেস্ট হয়ে যাবে। তাহলে এখন কি করব, এডিট থেকে পেস্ট ইন ফ্রন্ট, এই চলে আসছে। আচ্ছা, এখন আবার শিফট চাপবো, শিফট চেপে রাইট বাটন ক্লিক করে ম্যাক ক্লিপিং মাস্ক করে দিব। ওই দেখেন হয়ে গেছে, মাথায় ঢুকে নেই, তাই না? আচ্ছা, প্রথমে কি করেছিলাম, এরকম একটা রেড শ্যাপ নিছি, নিয়ে তারপরে এইটা নিছি নাকি, এটাকে কপি করে উপরে একটা পেস্ট করে দিছি, তাহলে ওটাকে সাদা দিছি, ঠিক আছে? তারপরে এটাকে কি করলাম, এটাকে শিফট চেপে ধরে এটাকে সিলেক্ট করে এর উপরে এই রেডটাকে কি কপি করে এর উপরে পেস্ট করে দিছি। তার মানে লালটা এদিকে আছে আর সাদাটা এদিকে আছে, তার মানে এটা ক্লিপিং মার্কস হয়েছে। এই যে ক্লিপিং মার্কস করলে কি হয়, উপরের যেটা থাকে ওটা কি হয়ে যায়, ডিলেট হয়ে যায়। তাহলে তার মানে উপরে যেটা সাদাটা সাদায় থাকলো, আর এইটুক যে অংশ ছিল আমার উপরে সাদা, ওটা কি হয়ে গেল, ক্লিপিং মার্কস, উপরেরটা চলে গেছে, উপরেরটা ডিলেট। তার মানে এর নিচে কিন্তু একটা রেড আছেই, এর নিচে রেড আছে, এটা ঢাকা পড়ে গেল। ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা, এখন আমরা কি করব, এই যে ফ্ল্যাট 50% অল প্রোডাক্ট, ফ্ল্যাট 50% অল প্রোডাক্ট, তাহলে আমরা এটা লিখি। তাহলে টাইপ টুল দিয়ে এখানে গিয়ে ফ্ল্যাট FLAT, তাহলে আমরা এটা এই ফন্টটা নিব হচ্ছে কি, রোবোটো ফন্ট, ROBOTO, রোবোটো রেগুলার নিব। হ্যাঁ, আচ্ছা নিলাম। এটা সাইজটাকে বড় করে দেই, এই যে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এটার কালারটা পরে চেঞ্জ করব আমরা। এখন আমরা কি লিখব, 50% নাকি, তাহলে 50% লিখে এটাকে একটু নিচে সরে নিয়ে আসি, একটু জুম করি। হ্যাঁ, জুম করে তাহলে 50%, খুবই ভেজাল করতেছে। ওইখানে না এইখানে, এইখানেও তো দেখতে পাচ্ছি। এটা একটু আগাই নিয়ে দিকে। আচ্ছা, তাহলে এই যে 50 যে লেখা আছে এটাকে অন্য ফন্ট দিব। হ্যাঁ, এটা দিব হচ্ছে বেবাস, বেবাস এই যে নিউ আছে। হ্যাঁ, এই যে এটা দেব, রেগুলারটা দেই বোল্ড। আচ্ছা, আমি কি রাখবো, বেবাস নিউ রেগুলারটা রাখবো। হ্যাঁ, তাহলে একটা কাজ করি, কন্ট্রোল আর চাপে রুলারটা বের করে এই দিকে ধরে এই পর্যন্ত জুম করি। খুবই ঝামেলা করতেছে। স্যার এইটা একটু ইয়া করুন, এটা বলে এইখানে একটা প্রজেক্টরেরটা না, এই যে এখানে আমার এই প্রবলেম। তাহলে রুলারটা এখানে রাখলাম। হ্যাঁ,
ডিজাইনটাকে এই পর্যন্ত রাখি। তো থাক, সমস্যা নাই। তাহলে এটাকেও আমরা কি করে দেবো, এই পর্যন্ত রেখে দেবো, দিয়ে এটাকে বড় করে দেবো, কন্ট্রোল অল্টার শিফট চেপে এরকম করে বড় করে দিয়ে। খুবই ঝামেলা করতেছে না অলক? একটু জুমটা কমাই দেই। তাহলে এটাকে আবার কি রুলারটা নিয়ে এই বন্ধ রাখি, এই বরাবর। আর একটু বড় করে নিই। তাহলে 50 কীভাবে আছে পার্সেন্টটা দেখে নিই একটু। এই যে ছোট্ট করে আছে। আচ্ছা তাহলে আচ্ছা দেখেন, তাহলে এই পার্সেন্টটা কিভাবে নিব আমরা? এই 0 পর্যন্ত এখানে, এই যে এই পর্যন্ত নিয়ে পার্সেন্টটাকে এখানে রেখে, ঠিক আছে, এটাকে আমরা বড় করে দিই। আচ্ছা তাহলে এখন এটা আমাদের দরকার নাই, এটাও দরকার নাই, এটাও দরকার নাই, এটাও দরকার নাই, ঠিক আছে। এটাকে আমরা কি করব? আচ্ছা এই যে এগুলোকে ধরে আগে কন্ট্রোল 2 দিয়ে কি করে নেই, লক করে নিলে, এগুলো যাতে নড়াচড়া না করে। হ্যাঁ আমরা কি করব, এটাকে ধরে কন্ট্রোল জি সেভে গ্রুপ করে নিলাম, একটু নিচে দিলাম। হ্যাঁ এই যে একটু নিচে দিলাম, দিয়ে তারপর কি আছে, অল প্রোডাক্ট নাকি আবার হচ্ছে অল পিআরও ডিইউসিটি। এটাকে কি করব, এই যে টাইপ থেকে এই যে চেঞ্জ ক্যাশ, তারপরে লোয়ার ক্যাশ করে নেব নাকি? আচ্ছা লোয়ার ক্যাশ করলাম, এটার ফন্টটা হবে রোবোটো, রোবোটো রেগুলারে দেই, এবং এটার ফন্টটা ছোট্ট করে দেই, অল প্রোডাক্ট। এটাকে আমরা আর একটু নিচে দেই এবং কি করব, রুলারটাকে ধরে এই বরাবর রাখি আর এই বরাবর রাখি। তাহলে তার মানে এটা পার যাতে না হয়। হ্যাঁ এই যে এটা একটু বড় করে দিই, অনেকটা হয়ে গেছে। তাহলে রুলার এখন আমাদের আপাতত দরকার থাক। এখন আমরা লিখবো হচ্ছে কি, আওয়ার নিউ প্রাইস নাকি, আওয়ার নিউ প্রাইস। এখান থেকে গিয়ে আওয়ার নিউ প্রাইস, এটাকে জুম করি, তো এটাকে রাখবো এই যে এখানে, আর একটু ছোট করে নেই।
আর একটু ছোট হবে। আওয়ার নিউ প্রাইস। আচ্ছা, এটাকে ঠিকই আছে অবশ্য। তারপরে এই রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে এখান থেকে ধরে এই বরাবর এটা কি নিলাম, শেপ ক্রিয়েট করলাম। হ্যাঁ, এটার কালারটা হবে কি সাদা কালার। আচ্ছা, সাদা আছে না কালা আছে? হ্যাঁ, সাদাই আছে, থাক। তাহলে এটাকে আমরা কি করব, অল্টারটা চেপে ধরে এইরকম করে কপি করে এইরকম করে কোথায় নিয়ে আসবো, এই যে এখানে রাখলাম। হ্যাঁ, তারপর এখানে কি লিখবো আমরা, নিউ, NEW। এটাকে কি করব, ফন্টটা বাড়াই দেই একটু। হয়েছে। নিউ, এটার কালারটা হবে সাদা, এখনই দিয়ে দিই। ঠিক আছে। আচ্ছা, তারপর কি আছে, প্রোডাক্ট, PRODUCT। এটার ফন্ট সাইজটা অনেকটা ছোট হবে। ঠিক আছে, এই বন্ধ রাখলাম। হ্যাঁ, রেখে জুম করলে কিন্তু ভালো দেখা যাবে। কাজটা যদি সময় নিয়ে করেন তাহলে কি হবে, কাজটা সুন্দর হবে। এখন এই প্রোডাক্ট লেখাটাতে আছে, এটাকে আমরা Ctrl+T দিয়ে এই যে ক্যারেক্টার প্লেটটা বের করব। হ্যাঁ, বের করে এটা বের করার পরে হ্যাঁ, ট্র্যাকিংটা আমরা কি করব, বৃদ্ধি করে দেব, এই যে এরকম। তাহলে লেখাটা কি হবে, ফাঁকা হয়ে যাবে। এই যে লেখাটা ফাঁকা হচ্ছে কিন্তু। হ্যাঁ, এই চেপে ধরলেই আপ অ্যারো কি, এটা চেপে ধরে আসি, এই যে হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এটাকে আমরা কি করে দেব, নিচে দিই, কাছাকাছি আছে অবশ্য। ট্র্যাকিংটা একটু কমাই দিই, কমাই দিয়ে ফন্ট সাইজটা বৃদ্ধি করে দিই। ঠিক আছে, ফন্ট সাইজটা বৃদ্ধি করে দিই আর ট্র্যাকিংটা কমাই দিই। ডাউন অ্যারো কিটা চাপতেছি, তার মানে কি হচ্ছে, আচ্ছা এটা শিফট চেপে ধরে এটা এটা আর এটা আর এটা সবগুলোর কালার কি হবে, হোয়াইট কালার। মানে এটার কালার এটা হবে না, এটা হবে কি রেড কালার, রেড নাকি, এটা এটাও রেড। তারপর এটা কালোই আছে নাকি, কালোই থাকবে। আর এটা হচ্ছে সাদা, এটাও সাদা। ঠিক আছে। আচ্ছা, তারপরে এই যে নিচে কি আছে, সব নাও নাকি, তাহলে এগুলো আমাদের এখন দরকার নাই, এগুলো ডিলিট করে দিলাম। এটা আর একটু উপরে উঠবে, একটু নিচে দেই। তারপরে কি আছে, সব নাও, বুঝাই পাচ্ছি যে কি হবে। এখানে লিখবো সব নাও। আমরা বাইরে থেকেও এইভাবে লিখতে পারি, যেখানে সব
NOW লিখে ট্র্যাকিংটা কত করে দিতে হবে 0। তারপরে এই কালারটা হবে কি ব্ল্যাক কালারে আছে, এটাকে নিয়ে যাই আগে এখানে রাখলাম। হ্যাঁ, রেখে জুম করে এটাকে অল্টার শিফট চেপে ধরে এরকম করে কি করব, তাহলে এটায় আর শিফট চেপে ধরে এটাই দুইটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে কি হবে এখানকার মিডিল আর এখানকার মিডিল, তাহলে মাঝখানে একদম বসে গেল। ঠিক আছে, এই যে সব নাও। তারপরে কি আছে www.example.com এটা আছে, তাই না? তাহলে আমরা হ্যাঁ ওটা থাক, ওয়েবসাইটের নাম দেবো কেন? তাহলে www. example.com নাকি এটাকে নিলাম, সাইজটা একটু কমাই দেই, যেখান থেকে কমাই দেই। হ্যাঁ, দিয়ে ট্র্যাকিংটা বৃদ্ধি পাবে কিন্তু। এটা এই বরাবর রাখি আর একটু এদিকে রাখি। হ্যাঁ, এখন ট্র্যাকিংটা বৃদ্ধি করে দিব, তাহলে লেখাটা কি হয়ে যাবে ফাঁকা হয়ে যাবে। আচ্ছা, আমি যে কাজ করতেছি কিভাবে কাজগুলো করতেছি আপনারাই বলেন তো। সবগুলো টুলস নিয়ে কাজ করতেছি না, তাহলে এই টুলসগুলো দিয়েই কিন্তু ডিজাইন হবে, মনে রাখবেন। তাহলে এটার কালার কি হবে সাদা, এই যেখান থেকে সাদা করে দিলাম, হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা তারপরে কি আছে, এটা একটু বড় ছোট দেখা যাচ্ছে। আচ্ছা, এটা বড় হবেই কারণ এটা এই ছবিটা ছোট। হ্যাঁ, ছবিটা যেহেতু ছোট, আমরা এগুলোকে ধরে আরেকটু এদিকে দিই, এই যে বাড়াইছে। তারপরে আমরা এখন কি করব, এই ছবিটাকে নিয়ে আসতে হবে। তার মানে আমরা যখন ডিজাইন করব অল ম্যাটেরিয়ালসগুলো যে আছে, হ্যাঁ, আপনার একটা যে ডিজাইন করবেন সেই ডিজাইনের যে ধরেন একটা আপনি বিল্ডিং তৈরি করবেন, বিল্ডিং তৈরি করতে হলে তো ম্যাটেরিয়ালস লাগবে নাকি, অনেক কিছুই লাগবে। সেরকম আপনি একটা ডিজাইন করবেন, অনেক কিছু আপনাকে যে এরকম ধরেন পিকচার, তারপর ফন্ট, হ্যাঁ, এগুলো আপনাদের আগেই থাকতে হবে, কালেক্ট করা বা সংগ্রহ করে রাখতে হবে। এখন আমি কি করব, ফাইল থেকে প্লেসে গিয়ে এই যে ছবিটা আছে দেখেন, এই ছবিটাকে কি করব, এরকম করে ধরে কোন পর্যন্ত আছে এই বরাবর আর এই বরাবর। আচ্ছা, এটাকে বড় করে দেব, অল্টার শিফট চেপে ধরে। আচ্ছা, রাখলাম। রেখে এটাকে কি করব, রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে এই যে রিফ্লেক্ট হলে কি হবে, তারপর ওকে, তাহলে ঘুরে গেল কিন্তু এই ছবিটা কি হলো একদিক থেকে ঘুরে গেল। এখন আমি কি করব, এটাকে এইরকম করে ধরে রোটেট করব, এই যে রোটেট। ঠিক আছে কি, আর একটু ঘুরবে নাকি? তাহলে এটাকে আমরা এই দিকে নিয়ে যাই, আর একটু বড় করি নাকি, বড় করে উপরে উঠাই দিই, আর একটু ছোট করে দিই। ঠিকই আছে অবশ্য, এবার ঠিক আছে তাই না? আচ্ছা, তাহলে দেখেন তো এর নিচে একটা কি আছে, শ্যাডো আছে না? এই শ্যাডোটাও আমরা দিতে পারবো কিভাবে, এটাকে ক্লিক করে এই ইফেক্ট থেকে এই স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো গিয়ে প্রিভিউ দিব। প্রিভিউ মানে দেখে আমরা করবো। এই যে শ্যাডো চলে আসছে, তাহলে আমরা যদি এক্সটাকে এখানে বাড়াই দেই, এই যে নিচে আসতেছে, হ্যাঁ, ওয়াইটাকে যদি বাড়াই দেই তাহলে এইদিকে আসতেছে, তাই না? তাহলে এইদিকেই আমরা দিলাম। হ্যাঁ, দিয়ে আমরা কি করব, ব্লারটাকে বাড়াই দিব, তাহলে এটা এই কালোটা থাকবে না, কি হবে ঘোলাটে হয়ে যাবে। যে ব্লারটাকে বাড়াই দিচ্ছি, এই দেখেন হয়ে গেছে একবার পারফেক্ট, তাই না? ডিজাইন কি খুব কঠিন আপনারাই বলেন তো? এই যে ডিজাইনটা যে করলাম দেখে এটা কি খুব কঠিন? আপু বলেন আপনি। খুব কঠিন কিন্তু না। ও শ্যাডোটা চলে গেছে, আমি ওকেই তো দিলাম না।
আবার ইফেক্ট থেকে স্টাইলাইজ থেকে কোথায় ড্রপ শ্যাডো, তারপর প্রিভিউ দিব। হ্যাঁ, প্রিভিউ দিয়ে এক্সটাকে একটু বাড়াই দিব, তারপর ওয়াইটাকে বাড়াবো, এরকম করে ওয়াইটাকে, তারপর এক্সটাকে বাড়াই দিয়ে ব্লারটাকে বাড়াই দেব, তারপর ওকে দিব। হয়ে গেছে দেখেন। এখন এটাকে সেভ করবো, এটা আমাদের দরকার নেই, কারণ এটা হচ্ছে ক্লায়েন্ট আপনাকে এইভাবে, বায়ার বা ক্লায়েন্ট আপনাকে এইভাবে একটা ছবি দিবে যে আমাকে এটা করে দেখান, বা এটা আমাকে করে দেন, আপনাকে $5, $10 বা $20 বা $50 দিব। তখন আপনি এইভাবে করে দিবেন, এই ফাইলগুলো সেভ করবেন। কীভাবে সেভ করব সেটাও দেখাই দিচ্ছি। তাহলে ফাইল থেকে সেভ অ্যাজ থেকে কোথায় আমাদের নির্দিষ্ট ফোল্ডারটাতে যাইতে হবে। হ্যাঁ, 19 নম্বর ক্লাস, এই যেখানে লিখব যে কি আমরা কি ডিজাইন করলাম, গুগল এই যে অ্যাড ব্যানার ডিজাইন। হ্যাঁ, এটা হচ্ছে কি এআই ফাইল, তার মানে এই ফাইলটাকে পরে এডিট করতে পারবো। দিলাম, ওকে দিলাম, সেভ হয়ে গেল কিন্তু। হ্যাঁ, এখন এটাকে ছবি আকারে সেভ করব। তাহলে সবগুলোকে আমরা কি করব, Ctrl+G চাপবো, তাহলে গ্রুপ হয়ে যাবে। ফাইল থেকে সেভ অ্যাজ না, ছবি করতে হবে এটাকে। ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, এটাকে জেপিইজি করব, পিএনজি না, জেপিইজি, এটা ম্যাক্সিমাম রাখবো। হ্যাঁ, রেখে এই যে মাপটা কিন্তু চলে আসছে, কত মাপ নিছি। এখন সেভ দিব, সেভ দিয়ে কোথায় রাখবো, আমাদের নির্দিষ্ট ফোল্ডারে, এই যে 19 নম্বর ক্লাস, এখানে গুগল অ্যাড ব্যানার ডিজাইন, সেভ দিলাম। এখন আমরা দেখি, এই যে 19 নম্বর ক্লাস, এই যে গুগল অ্যাড ব্যানার ডিজাইন এই যে চলে আসে। তাহলে আমরা কেবল এটা করলাম, হ্যাঁ, হয়ে গেছে ডিজাইন। এটা হোমওয়ার্ক হিসেবে তো থাকবেই। এখন আচ্ছা, তারপরে আমাদের কি কি আছে দেখি। বিলবোর্ড ডিজাইন। আচ্ছা, বিলবোর্ডটা কি আমরা এখন আগে দেখে নেই। হ্যাঁ, আপনাদের তারা থাকলে বলেন, সমস্যা নেই, আপনাদের আমি দিলাম। তাহলে এখন আমরা দেখবো যে বিলবোর্ড ডিজাইন। বিলবোর্ডটা কি, এই যে এখানে যদি আমি সার্চ দিই যে বিলবোর্ড, এই যে বিলবোর্ড ডিজাইন দিয়ে যদি ইন্টার দেই, এই দেখেন কত রকম বিলবোর্ড, এগুলোকে বলে বিলবোর্ড। এই যে আপনাদের শহরের মধ্যে দেখবেন যে বড় বড় এরকম করে কি দিছে, ব্যানারগুলোতে থাকে স্টানের উপর, ওটাকে কি বলে, বিলবোর্ড বলে। এই যেগুলো আছে বিলবোর্ড, দেখেন এই যেগুলোকে বলে এক একটা বিলবোর্ড। বিভিন্ন অ্যাডস দেয় না, যেমন বিভিন্ন কসমেটিক্স বলেন, হ্যাঁ, অন্য কিছু বলেন। আচ্ছা, আমি একটা রাখছি, তাহলে এটা একটু ডিজাইন করে দেখি। এই যে এটা আমরা পারবো না ডিজাইন করতে? পারবো, মাত্র 27 টাকায়। কত জিবি? 1.5 জিবি। অ্যাক্টিভেট করতে ডায়াল করুন। এই ডিজাইনটা কি খুব কঠিন না, কিন্তু এটা এত এখানেই প্রবলেম মনে হয়। তাহলে এই বিলবোর্ডটা ডিজাইন করে আমরা দেখি পারতেছি কিনা। তাহলে এটাকে আমরা কি করব, বিলবোর্ড ডিজাইনের একটা নির্দিষ্ট মাপ আছে, তাই না? তাহলে আমরা কোথায় গিয়ে এটা পাবো মাপটা বলেন তো? নিশ্চয়ই গুগলে যাব, গুগলে গিয়ে সার্চ দিব যে বিলবোর্ড ডিজাইন সাইজ। তাহলে কত বলছে দেখেন, ফিট, এটা ফিট ওয়ারি হয় কিন্তু। হ্যাঁ, তাহলে এখানে সাইজ বলছে, ওয়াইড হচ্ছে কত, মিটার আকারে দিছে 3 পয়েন্ট, যেটা এগুলো হচ্ছে সাইজ। আচ্ছা, এটা হচ্ছে কত ইঞ্চি, 27/40 ইঞ্চি, মানে অনেক কিন্তু বিলবোর্ড। হ্যাঁ, বড় হয় ছোট হয়। এখন নির্দিষ্ট একটা সাইজ নিয়ে আমরা করতে পারি। ধরেন আমি একটা সাইজ নেই, ধরেন এখান থেকে নিউ থেকে গিয়ে, তাহলে এটা প্রিন্ট মিডিয়া হবে না ওয়েব মিডিয়া? বিলবোর্ডটা প্রিন্ট হবে না ওয়েবসাইটের জন্য হবে? আপনারাই বলেন তো। হ্যাঁ,
প্রিন্ট মিডিয়ার জন্য করব না ওয়েব মিডিয়ার জন্য বলেন আপনারা? বিলবোর্ড কি ওয়েব মিডিয়ার জন্য হয়? হয়, অনেক সময় হয়, কিন্তু আমরা সচরাচর প্রিন্ট মিডিয়ার জন্য করব, কারণ বিলবোর্ডটা কি হবে, প্রিন্ট হয়ে কোথায় আমাদের দিতে হবে, কোনো রাস্তার মধ্যে, তাই না? তাহলে প্রিন্ট মিডিয়ার জন্য যাব। তাহলে আমি একটা মাপ নিলাম, ধরেন আমার মতো করে, কত, ওয়াইডটা হচ্ছে 12 নিলাম, আর হাইটটা হচ্ছে 8 ইঞ্চি নিলাম, নিয়ে ক্রিয়েট দিলাম, এই চলে আসছে। এখন ওই ডিজাইনটাকে নিয়ে আসি আমরা, এই যে এটা মাপটা যে কত হলো এটা হচ্ছে সমস্যা। আচ্ছা, আমরা আরেকভাবে একটা মাপ নিতে পারি, সেটা কীভাবে জানেন? দেখি, আপনাদেরকে দেখাই দিচ্ছি। তাহলে বিলবোর্ড, এই যে বিল বোর্ড মোকআপ, এই দেখেন, এই অলক, জি স্যার। তাহলে বিলবোর্ড মোকআপটাকে আমরা ডাউনলোড করব, যেটাতে বসাবো বিলবোর্ড মোকআপ, ফ্রি ডাউনলোড। তাহলে মোকআপের সাইজ যতটুকু আছে, তাহলে আমাদের ওই ওই অনুযায়ী একটা বিলবোর্ডের কি নিব, মাপ নিব। এটা হচ্ছে টেকনিক। যে কোনটা নিব আপনারাই বলেন, এটা নিব না এটা নিব? যেরকম দেখতে পাচ্ছি সেরকমই কিন্তু আমরা বসাইতে পারবো, না এটা নিব, ওই যে আকাশটা। এটা, তাহলে এটাই নেই নাকি? এটাই নেই, এটাতে ওইটা বসাবো, ঠিক আছে? ডাউনলোড দিলাম, ফ্রি ডাউনলোড। আচ্ছা, এটা নিতে পারি আমরা, তাই না? এটা এটা নিব নাকি? এই যে এগুলো প্রিমিয়াম, কিন্তু এগুলো কিনে নিতে হবে, এগুলো ডাউনলোড করতে পারবে না ফ্রি। এই যে প্রিমিয়াম লেখা আছে এখানে। জি স্যার। তাহলে কোনটা আমরা ডাউনলোড দিব? এই যে এটা দিই, বা এই যে এটা দিই, এটা তো দিলাম মনে হয় নাকি? ডাউনলোড হয়ে গেছে, এটা ছোটো দেখাচ্ছে, একটু মানে ভালো দেখা যায় এরকম একটা নেই। এটা নিতে পারি, ফ্রি ডাউনলোড। আচ্ছা, তাহলে ডাউনলোড কোথায় হলো? ওই যে এখানে, এটা যে বিলবোর্ড ডিজাইন, হ্যাঁ বিলবোর্ড, এটাকে আমরা কাট করে নিব। কাট করে নিয়ে আমরা কোথায় যাব? ডেস্কটপে গিয়ে একটা ফোল্ডারে নেই, মকআপ লিখি, MOCKUP, পেস্ট দিলাম। এটাকে কি করলাম? আনজিপ করলাম, এই যেটা পিএইচডি ফরম্যাট। এখন আমরা কি করব? ফটোশপটা চালু করব। এই ফটোশপে গেলাম, ওকে দিলাম। ওই বিলবোর্ডটা এখানে আমি যদি ওপেন করি, তাহলে একটা কত সাইজের নিচে ওটা আছে মকআপটা, তাহলে কিন্তু আমরা পাবো। তাহলে মকআপটা কীভাবে কি করব? এই যে এখান থেকে ফাইল থেকে ওপেনে গিয়ে কোথায় ডেস্কটপে সেভ করলাম, তাই না? জি স্যার। এই যে মকআপ, এই যেটা ওপেন দিলাম, এই যে এটা মকআপ, হ্যাঁ এটা হচ্ছে মকআপ। এখন এটা সাইজটা কত নিচে আমরা একটু দেখি, এখান থেকে ইমেজ থেকে ইমেজ সাইজ, তাহলে কত পিক্সেল নিচে? 1962, আর 700 কত? 62, মনে রাখতে হবে, 1962 আর 762 পিক্সেল। আচ্ছা, তাহলে এটা বাদ দিলাম। এই যে এখান থেকে আমরা এখন নতুন মাপটা নিব, হ্যাঁ তাহলে এটা বাদ, তাহলে এখান থেকে পিক্সেল আকারে নিতে হবে। আচ্ছা, বিলবোর্ড ডিজাইন করতেছি, এটা ইলাস্ট্রেটরে করতে হবে, কিন্তু ফটোশপে করা যাবে না, কারণ প্রিন্ট মিডিয়ার জন্য সবসময় কি করতে হবে? ইলাস্ট্রেটরে ডিজাইন করতে হবে। যতগুলো প্রিন্ট আছে, যেমন ক্যালেন্ডার, আপনাদের ব্যানার, এগুলো সবসময় কিসে ডিজাইন করতে হবে?
ইলাস্ট্রেটরে। আচ্ছা, কত পিক্সেল ছিল? 1962 নাকি? আর এটা হচ্ছে 762 নাকি? হ্যাঁ, এটা এইরকমই আছে। এখন ক্রিয়েট দিলাম, এই চলে আসছে, দেখেন ওই মাপটা কিন্তু এখানে চলে আসছে। তারপর আমি কি করব, এখান থেকে ফাইল থেকে প্লেস থেকে এখানে গিয়ে আমি এখন ছবিটাকে নিয়ে আসবো, এই যে এখানে রেখে দিলাম। বাংলা লিখতে হবে আমাকে, তাই না? জি স্যার। বাংলা লিখতে হলে আমাদের একটা কি ছিল, এরকম অভ্র থেকে আমরা কি করছিলাম, বাংলা লিখছিলাম, তাই না? জি স্যার। এখান থেকে গিয়ে এই যে এখান থেকে গিয়ে এই যে ইউনিকোড টু ভিজুয়াল টেক্সট কনভার্টার, এখানে যাব। এখান থেকে গিয়ে এটা বাংলা করে দিব। এখানে লিখব কি, মাত্র কয় টাকা? 27 টাকায়। এখন ইংলিশ করে নিতে হবে, যে ইংলিশ করে নিলাম। কত দিবি? 1.GB। তারপর চলো বহুদূর, চলো এটা বাংলা করে নিতে হবে। চলো বহু দূর। গ্রামীণ ফোন এটা নিয়ে আসতে হবে। আর এখানে কি আছে রে, দেখে নিতে হবে একটু জুম করে। কি আছে? অ্যাক্টিভেট করতে ডায়াল করুন নাকি? অ্যাক্টিভেট করতে ডায়াল করুন কত কোড? 5027। তাহলে এটা লিখতে হবে এখানে, যে অ্যাক্টিভেট করতে ডায়াল করুন। এখন ইংলিশ করে নিতে হবে, তাই না? কত স্টার? 5 তিনটা জিরো নাকি? স্টার 27 হ্যাশ চলে আসছে। হ্যাঁ, এখন এই যে কনভার্ট দিয়ে দিলাম। এখন এগুলোই আমাদের কাজে লাগবে। এগুলোকে আমি কি করব, সবগুলোকে কপি করে এখানে এসে কি নেব, টেক্সট থেকে এদিকে রেখে দেবো। ভি দিলাম, দিয়ে এগুলোকে বড় করে নিই। 36 দিলাম বা 60 দিলাম। হ্যাঁ, ধরে এই যে এখানে রাখি। তাহলে এটার ফন্ট কি ছিল? আচ্ছা, বাংলা লেখার ফন্ট কি বিজয়ের? আপনারা জানেন? সুতুনি এম দিয়ে লিখতে হবে। এই যে বাংলায় চলে আসছে, দেখেন প্রত্যেকটা লেখার একটা ফন্ট আছে, নির্দিষ্ট ফন্ট। তাহলে এখন আমরা ডিজাইনটা করবো। হ্যাঁ, তাহলে মাত্র কয় টাকায়? 27 টাকায়। তাহলে এটা আগে নেই, এটাকে এরকম করে ধরে কপি করে কন্ট্রোল এক্স দিব না, কন্ট্রোল সি দিই। পরবর্তীতে যদি ভুল হয়ে যায় আমাদের বলা যায় না, এটা খুব ডিস্টার্ব করতেছে আমার এটা। তাহলে মাত্র 27 টাকায় এটা এখানে রাখলাম। রাখে কি করব, এটা এরকম হবে। তার আগে আমাকে পিছনে একটা কি কালার নিতে হবে, একটা শ্যাপ নিতে হবে আগে। যে শ্যাপটা নিলাম, রেক্টেঙ্গল শ্যাপ, এটার কালারটা হবে কি, ব্লু কালার। বা এখান থেকে আমরা কালারটা নিতে পারি, যে এই কালারটা। আচ্ছা, এটাকে কি করব, অ্যারেঞ্জ টু ব্যাক চলে আসছে। লেখাটা এখন কি করে দেব, সাদা। মাত্র 27 টাকায় চলে আসে। এটাকে লক করে দিই, তাহলে এটা নড়াচড়া করবে না। 27 টাকায় .GB, এটাও বাংলা হয়ে গেছে। লিখে দিব ওখানে, এটা দিব হচ্ছে রোবোটো ফন্ট। রোবোটো রেগুলার দেই। কত দিবি? 1.5 GB দিয়ে এটাকে কি করব, এর ফন্ট সাইজটা বৃদ্ধি করে দেব। বা এটাকে আমরা এইভাবে ধরতে পারি, ধরে এই বন্ধ রাখলাম।
এটা হবে বাংলা সাদা কালার। ঠিক আছে, এটা ফন্টটা চেঞ্জ করে দিই, তো বোল্ড করে দিই। এই যে আচ্ছা, তাহলে তারপর কি লিখবো? চলো বহুদূর নাকি, আগে এই শেপটা নেই। তাহলে এই শেপটা কীভাবে নিব? এখান থেকে ধরে কোন পর্যন্ত আছে? এইটুক নাকি? জি স্যার। এখান থেকে নিলাম, নিয়ে তো নেওয়ার পরে এটাকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব। হ্যাঁ, তাহলে উপরে পেস্ট হলো এবং উপরে কি হলো? উপরে কপি হয়ে উপরে পেস্ট হলো। এখন আমরা কি করব? এটার কালারটাকে করে দিব এই কালার না, এই কালার নিতে হবে। এত ঝামেলা করতেছে রে। এই যে দেখেন, এরকম হালকা একটু বের করে দিতে হবে, হালকা বের করে দিয়ে এরকম দেখা যাচ্ছে। হ্যাঁ, দুটাকেই ধরে স্যার উপরে একটা শ্যাডো দিবেন। শ্যাডোটা দিই, পরে দিই, দুটারে শ্যাডো হবে। ঠিক আছে, এই যে শ্যাডো দিলে কি হয়ে যাবে? বুঝা যাবে। হ্যাঁ, বোঝা যাবে। তাহলে দুটাকে সিলেক্ট করলাম, ইফেক্ট থেকে স্টাইলাইজ থেকে কি গ্লো দিতে পারি আমরা। গ্লোটা দেখি কি কীরকম হয়। গ্লোটা দিলেও হবে অবশ্য। রিভিউ আজব কাহিনী, এত কোনো কাহিনী করতেছে রে প্রজেক্টরটা আজকে। হ্যালো, হ্যাঁ, এই যে আরো আছে। গ্লো হবে না, ঠিক আছে, এটা ড্রপ শ্যাডোই দিতে হবে, তাই না? ওর রুমের চাবি তো আমার কাছে আছে। ইফেক্ট থেকে স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো। যাবো এখনই। আচ্ছা নিচে একটা বাঁধতে খালি হলুদটা হবে। রিভিউ দিই। দাদা যাই আমার আচ্ছা ঠিক আছে, রুমের সমস্যা চাবি নেই। নিয়ে আসছি তো, এই যে ফুলটা আপনার দিলাম। অপাসিটি কালকে আমার একটা বাজার হচ্ছে সকালে। আপু শুনেন, আপনি শুনেন। ফোনটা নিয়ে যা বন্ধু। এই শ্রাবণ। তাহলে দুটাকে সিলেক্ট করে ইফেক্ট থেকে স্টাইলাইজ থেকে ইনারগুলো যদি দিই আমি, তাহলে কি হবে রে? Black. শ্যাডো নাই তো, শুধু দুইটা শ্যাডো। সাদা সাদা একটা সাদা। তাই না? ইফেক্ট থেকে স্টাইলাইজ থেকে আউটারগুলো দিই। কালো কালার দিয়ে দেখি। আচ্ছা, এবার বোঝা যাচ্ছে, ঠিক আছে। এবার দেবো অ্যাক্টিভেট করতে ডায়াল করুন। শুধু থাক, সমস্যা নেই। অ্যাক্টিভেট করতে ডায়াল করুন, এটা আমাদের কি করতে হবে? কপি, কন্ট্রোল সি, এখানে গিয়ে পেস্ট করে দিতে হবে, কন্ট্রোল ভি। এটা বাংলা হ্যাঁ, কি বলবো? না বললাম যে আমি যখন বের হচ্ছিলাম আপনি আমার ফোন ডাকলেন। ডার্ক টু ক্লাস আছে। আচ্ছা দেখেন, তাহলে এখান থেকে আমি কি করে দেবো? এটা সাদা কালার, আর এটা হবে কি? এই যে এটা হবে কি? স্টার,
5000 স্টার 27 ইংলিশ করে দিতে হবে রোবোটো দেখি রোবোটো এখানকার আশেপাশে কি মাদ্রাসা পাড়া বলতে কোনো জায়গা আছে? স্যার? একটু এই ভিডিওতে দিন তাহলে এখন অ্যাক্টিভেট করে ডায়াল করুন চলো বহুদূর এটাকে আমরা কপি করব এই চলো বহুদূর এটাকে কন্ট্রোল সি চেপে কি করব এখান থেকে এই যে এখানে চলো বহুদূর এটার ফন্টটা দেখি অন্য আছে কিনা নাহলে আমাকে কিভাবে নিতে হবে এইদিকে গিয়ে দেখি আগে চলো বহুদূর সূত্র নেই না জি স্যার সিএফজি টা আর কি এলাকা একটা ফন্ট ঠিক আছে বাংলা ফন্ট চলো বহুদূর নিচেরটা কোথায় ঠিক আছে অনেক রকম ফন্ট আছে এখানে হ্যাঁ এই যে এখানে যেমন একটা ফন্ট আছে এটা মিলতেছে না ঠিক আছে এটা মিলতেছে এটাই তো মনে হয় সাদা দিই তো হ্যাঁ, এটাই মনে হয় তাই না আচ্ছা এটাই রাখলাম শেখার জন্য নাকি চলো বহুদূর এই ফন্টটা কেমন দেখি তো এইরকম এটা না এটাও হবে না স্যার ওই যে সুতন নিয়ারজির মাঝখানে একটা। ওটাও তো মনে হয় না আমার তাহলে আমরা এগুলো হচ্ছে এক একটা ফন্ট কিন্তু হ্যাঁ যেটা মিলবে সেটাই দিতে হবে এই যে এটা মনে হয় হ্যাঁ, হয় কি ঠিক আছে করবো এদিকে দিই দেখি আমরা যদি পাই বহু নাহলে ওইটাই রাখবো এই যেটা রাখলাম হ্যাঁ তাহলে চলো বহু দূর এটাকে এইদিকে একটু সরাই নিয়ে আসতে হবে হ্যাঁ এই যে নিলাম তারপর গ্রামীণ ফোনের লোগোগুলো নিয়ে আসতে হবে এই যে এই মেয়েটার ছবিটা আর এই যে পিছনে যে লোগোগুলো তাহলে এখানে আমরা সার্চ দিব কোথায় এখানে গিয়ে সার্চ দিয়ে লিখব কি লিখব যে এই যে আমার এখানেই আছে অবশ্য এই যে এটা এই সাইডে যাব কোথায় ফ্ল্যাট আইকন তাহলে গ্রামীণ ফোন লিখবো এখানে গ্রামীণ ফোন লোগো ইন্টার দেব মনে হয় আসবে না তাহলে আমাকে কোথায় যাইতে হবে এই যে এখানে পিএনজি এই সাইডে যাই তো বাংলায় লিখে দেই যে গ্রামীণ ফোন নাকি কারেন্ট লাগে না হ্যাঁ আচ্ছা সার্চ দিই আবার গ্রামীণ ফোন লোগো চলে আসে পিএনজি দিই পিএনজি তাহলে আমরা কোথায় যাব এই যে মোর টুল থেকে টুলে ক্লিক করে এই যে এনি আইটেম এখান থেকে না টুল থেকে ইমেজ থেকে টুল থেকে এই যে সাইজ আছে না সাইজ কালার থেকে যাই আগে কালার থেকে ট্রান্সপ্যারেন্ট এই ট্রান্সপ্যারেন্টটা দিলে কি হবে সব কি যেগুলো পিএনজি আছে ওগুলো আসবে আচ্ছা আমি এই সাইডে যাই তো দেখি পাই কিনা তো বিদেশি সাইট তো এটা খুঁজে বের করতে পারতেছে না গ্রামীণ ফোন লিখিনি ONE লোগো বাংলাদেশ লিখি
নাই, কারণ এটা বিদেশি সাইট। তাহলে আমাদের কি করতে হবে, এখান থেকেই নিতে হবে। যদি এটা পাইতে ভালো, না পাইলে আর কি করে। তাহলে এখান থেকে ওপেন এ নিউ ট্যাব, সেভ ইমেজ অ্যাস, বা কপি করি এটাকে, ছবিটাকে কপি ইমেজ গিয়ে এখানে পেস্ট করে দিই। তো দেখি, এটা তো না। তাহলে আমাকে কি করতে হবে, এটাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড, গ্রামীণ ফোনের লোগোটা আমার কাছে জানি কোথায় ছিল। এখানে যাই, এখানে কি সেভ ইমেজেস, ডেস্কটপে সেভ করি। দেখি এবার, দেখে প্লেস, ডেস্কটপ, পিছনেরটা আসতেছেই তবুও। আচ্ছা, আসুক, সমস্যা নেই। পিএনজি জন্য হবে না, হুম, পিএনজি ফাইলই তো হবে। পিএনজি গুলো ডাউনলোড করা যায় তো, ঠিক আছে। পিএনজি বাংলা লিঙ্ক আসছে, তাহলে গ্রামীণ ফোন নাকি। আবার দেখি ইমেজ, এই যে এটা হতে পারে। জি স্যার। তারপরে যেটা পিছনে নীল আছে ওটা ওটা হুম, যদি পিএনজি না হয় তাও কোনো সমস্যা নেই। আচ্ছা, এটাকে আমরা নতুন ট্যাবে ওপেন করি। তো সেভ ইমেজ অ্যাস, ডেস্কটপে সেভ করলাম। এটাও ডেস্কটপে, তাহলে আমরা আরেকটা কাজ করব, সমস্যা নেই, টেনশনের কিছু নেই, অনেক উপায় আছে। প্লেস থেকে যাই এবার, যদি পিএনজি পাই তাহলে ভালো। এইটা পিএনজি না, তাহলে আমরা এখন একটা কাজ করব। কি কাজ? কাজটা হচ্ছে ফটোশপে যাব। হ্যাঁ, জি স্যার। ছবিটাকে আমরা কি করব, এরকম করে ধরে কপি কপি করলাম। হ্যাঁ, জি স্যার। কপি করে এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করে এই যে নিউ, নিউ থেকে এই সাইজটা কিন্তু চলে আসছে। এখন ওকে দিব, ওকে দিয়ে কন্ট্রোল ভি দিব, এই যে চলে আসছে। হ্যাঁ, জি স্যার। এখন এটা ইমেজ থেকে তারপর ইমেজ সাইজ, এটাকে এই যে রেজুলেশন 72 আছে 300 করে দেব। 300 দিয়ে ওকে, ওকে দিলাম। হ্যাঁ, কন্ট্রোল এল দিব, এল দিয়ে এটাকে একটু ডিপ করে নেই, ডিপ। তারপর ওকে দিলাম। এখন এই ছবিটাকে ধরলাম, ধরে কোথায় যাব, ইলাস্ট্রেটরে, এখানে গিয়ে ছেড়ে দিব। তাহলে এটা বাদ, এটাকে কী করবো, এরকম করে বড় করে নিলাম। হ্যাঁ, জি স্যার। বড় করে নিয়ে উইন্ডো থেকে ইমেজ ট্রেস থেকে এই যে অ্যাডভান্সে ক্লিক করব। এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, কালার দেব। কালার থেকে কয়টা কালার আছে? স্যার দুইটা। দুইটা না, এখানে দুইটা কালার দিই, তো তিনটা দিই। দুইটাতে ধরতে পারবে কিনা ওইটাই সন্দেহ। প্রিভিউ দিই, কী যে হবে, হয় নাই, এই যে ফাটে ফাটে আসছে। ঠিক আছে, তবু এটা নিয়েই আমরা কাজ করি নাকি, ঠিক আছে। শিখার ক্ষেত্রে এগুলো পাওয়া যায়, সমস্যা নাই।
তাহলে এটাকে আমরা কি করব, এই যে এক্সপ্যান্ড করব, এক্সপ্যান্ড করে আনগ্রুপ করব। তাহলে পিছনেরটা আমরা কি করে দেবো এখন, ডিলেট, এই যে পায়া গেছি। তাহলে এখন এটাকে কি করব, কোথায় বসাবো, এটার কালারটা এখন একটু হালকা করে দিই, এরকম করে দিই। এটা এখানে গিয়ে হ্যাঁ, ঠিক আছে। ঠিক নাই, কারণ এটা একটা অন্যরকম আর এখানে হচ্ছে অন্যরকম। গ্রেডিয়েন্ট কালার দেওয়ার লাগবে, গ্রেডিয়েন্ট, এখানে গ্রেডিয়েন্টে যাই তো, তো ঝামেলা করলে হবে। তাহলে প্রথমে কি কালার দেব, ওইটাই দেন স্যার। এই কালারটা নেই, হ্যাঁ। তারপরে নিই এইদিকে আচ্ছা, এটা নিলাম, হ্যাঁ। ঠিক আছে স্যার। অত খাটাখাটি না করি, শিখতেছি আমরা যেহেতু, ঠিক আছে স্যার। ঠিক আছে। তা দিলাম, এটা এখানে রাখলাম, এটাকে ছোট করব, একটু ছোট করে এখানে রাখলাম, হ্যাঁ। আচ্ছা, তারপরে এটাকে অল্টারটা চেপে ধরে এটাকে কপি করে এই যে এখানে একটা রাখলাম। তারপরে এটাকে কপি করে এই যে এখানে রেখে অল্টার শিফট চেপে আস্তে করে ছোট করে নেব, এটাকে এই যে এখানে রাখলাম। পিছনে দিই অ্যারেঞ্জ টু ব্যাকওয়ার্ড, চলে গেছে। তাহলে এটা হইল। আর কি বাকি আছে, যে গ্রামীণ ফোন, এটা না, এটাকে কপি করে এই যে এখানে নিলাম। গ্রামীণ ফোন, আপনারা যখন ডিজাইন করবেন, যারা ডিজাইন আপনাকে দিবে তারা কিন্তু এগুলো দিয়ে দিবে, লোগো, ছবি, হ্যাঁ, ওনারা দিয়ে দিবে আপনাদেরকে। শুধু আপনি কি করবেন, ওইগুলো দিয়ে আপনি একটা পূর্ণাঙ্গ ডিজাইন করে দিবেন। তাহলে এখন আমরা শুধু লিখবো হচ্ছে গ্রামীণ ফোন। তাহলে আমাদের এখানে যাইতে হবে, এখানে লিখবো হচ্ছে গ্রামীণ ফোন, আবার এটাকে করতে হবে বাংলা করে দেবো, হ্যাঁ। গ্রামীণ গ্রামীণ ফোন, এখানে পেস্ট করে দিব। এটা লেখাটা এখন কি করে দিব, সুতুনিয়াম যে করে দেবো, হ্যাঁ। এই যে এখানে দিই, হ্যাঁ। আচ্ছা, এই ছবিটা আমরা কোথায় পাবো, এই ছবিটা হয় কাটে নিতে হবে এখান থেকে, হ্যাঁ। তাহলে এটা কিভাবে কাটতে হবে আমি ওটাও দেখাই দিচ্ছি। এখান থেকে যাব, হ্যাঁ, এখান থেকে গিয়ে ওপেন থেকে আমাদের যেখানে কি আছে, ছবিটা আছে, সেখানে যাইতে হবে। যেখানে আছে এই যে ছবিটা, ওপেন করলাম, হ্যাঁ। এখন এই মেয়েটার ছবিটা আমরা কেটে নিব, যদিও আমাদের এই ছবিটা নাই, তাই না। তাহলে এই ছবিটা যখন আপনাকে ডিজাইন করতে দিবে তখন কিন্তু ঠিকই ওনারা এই ছবিটা দিয়ে দিবে আপনাদের। তো আমি খুব তাড়াতাড়ি এটাকে নেওয়ার জন্য এরকম করে
এটাকে সিলেক্ট করে নিই, ঠিক আছে, জাস্ট শেখার জন্য। ডিজাইন করতে হলে আপনাকে এগুলো আগেই কি করতে হবে, সংগ্রহ করে নিতে হবে। নিলাম, হ্যাঁ, নিয়ে এই ছবিটাকে এরকম করে টেনে ধরে কোথায় নিয়ে যাবো, এই যে এখানে এখানে এসে ছেড়ে দেবো। দেখি আবার কি ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে, তাই না? এটা আরও একটা কাজ করতে হবে আমাদের। কি কাজ? এটা কি পিএনজি ছবি বানাইতে হবে, তাহলে একটা নতুন ফাইল নিতে হবে। হ্যাঁ, ফাইল নিয়ে এরকম করে রাখতে হবে, রেখে এটাকে ছবিটাকে এরকম করে টেনে ধরে এখানে গিয়ে ছেড়ে দিতে হবে। কন্ট্রোল টি দিলাম, এই যে এটা ছবি, হ্যাঁ। আচ্ছা, তাহলে ইন্টার দিলাম, এটা আছে এই যে ট্রান্সপারেন্ট হয়ে গেল। তার মানে ব্যাকগ্রাউন্ডটা নাই, পিছনে কিছু নাই, ও শুধু ছবিটা। তাহলে ছবিটাকে এখন সেভ করব, সেভ অ্যাজ। সেভ অ্যাজ থেকে কি পিএনজি, এই যে পিএনজি। তাহলে কোথায় যাব, ডেস্কটপে সেভ করে রাখি। এখন দেখি পাচ্ছে কিনা মেয়েটার ছবিটা। ফাইল থেকে প্লেস, প্লেস থেকে ডেস্কটপ, এই যে মেয়েটার ছবিটা, হ্যাঁ, এই যে এবার চলে আসছে কিন্তু। তাহলে এটা কোথায় বসাই দিব, এই যে এখানে। এটাই নিচে থাকবে, পাটা নিচে। বড় করে দিয়েছে। হ্যাঁ, বড় তো দিবই, আগে এটা দেই। হয়ে গেছে, তাই না? তাহলে এই যে শ্যাডোটা হয় নাই, এটা গ্লো দিছি তো, এই পিছনেরটা দেওয়ার লাগতো না। আচ্ছা, তবুও আমরা বুঝছি ব্যাপারটা। তাহলে এটা হচ্ছে আমাদের কি হলো, এগুলো এখন আমাদের ডিলিট করে দিতে হবে, ঠিক আছে? এগুলো ডিলিট করে দিয়ে এখন এইগুলো কেটে দিতে হবে, তাই না, এই বাড়তি অংশগুলো। তাহলে একটা কাজ করব, এই যে এরকম করে কি নিব, এরকম করে ধরে, এরকম করে নিয়ে এই বন্ধ রাখলাম, ঠিক আছে? রেখে এখন এরকম করে এগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে, তাই না? এটা সবগুলো এইদিকে আগে এরকম করে সবগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটা থেকে যাইতো, এই যে এগুলো ডিলিট করে দিলাম। কি টুল? শ্যাপ বিল্ডার টুল দিয়ে অল্টারটা সেই ভেতরে আছে, এই যে বাড়তি অংশগুলো ডিলিট করে দিচ্ছি। এটা হচ্ছে না, আচ্ছা, এটা পাটা আমি কাজ করি। ছবিটা ছোট করে দিয়ে উপরে উঠাই দাও। আচ্ছা, এরকম করে দিয়ে আর্টবোর্ড, ঠিক আছে, শেপ বিল্ডার টুল গেলাম, সরি, ছবিটা উঠিয়ে দিলে হবে, ঠিক আছে না? ছবিটা উঠিয়ে দিয়ে আমাদেরকে কি করে নিতে হবে, হালকা একটু ছোট করে দিতে হবে, হয়ে গেল। তারপরে এদিকে এটা আছে, তাই তো? এটাও কাটতে পারি আমরা। কিভাবে কাটবো, বা এটা সেভ করার সময় কিন্তু এটা আসবে না, এইটুকু অংশ আসবে না। এই নিলাম, হ্যাঁ, নিয়ে সবগুলোকে এখন কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করে ধরে এটুকু অংশ আমাদের বাড়তি আছে তো, মানে এই দিছি, কাটে দিছি।
এটা ডিলিট। হয়ে গেছে স্যার। তাহলে এই ডিজাইনটা হয়ে গেল। এখন দেখেন ডিজাইন হলো, কিন্তু এরকম তো আমাদের বসাতে হবে, তাই না? এই যে এরকম বসাতে হবে, হ্যাঁ, এরকম একটা স্ট্যান্ডে বসাতে হবে। যে তাহলে এটা কীভাবে বসাবো এটা এখন দেখতে, তাহলে এটাকে আগে কি করে নিতে হবে, পিএনজি ছবি করে নিতে হবে। তাহলে সবগুলোকে কি করব, কন্ট্রোল জি দিলাম, গ্রুপ হয়ে গেল, এক গ্রুপে পরিণত হলো। এখন ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব থেকে কি দিব, এই যে পিএনজি দিয়ে এই ছবিটাকে সেভ দিব। হ্যাঁ, সেভ দিয়ে কোথায় রাখবো, ধরেন ডেস্কটপে। এখানে দিব হচ্ছে বিলবোর্ড ডিজাইন, ওকে দিলাম। আচ্ছা, দিয়ে এখন কি করব, এগুলোর কাজ শেষ আমাদের, এগুলোর কোনো কাজ নাই, এগুলোরও এখন আমাদের কোনো কাজ নাই, এগুলো ডিলিট করে দিই। এখন এই যে এখানে কোন ছবিটা বসাবো, এই যে এখানে জি স্যার। কোনটা বসাবো, ওই ছবিটা। তাই এটা বসার জন্য এরকম কি আগে লোগোগুলো কি করছিলাম, না মোকআপ কি করছিলাম, ডাউনলোড দিছিলাম, তাই না? জি স্যার। মোকআপগুলো ডাউনলোড দিছি, এগুলো আমাদের এখন প্রয়োজন নাই। তাহলে মোকআপ কোথায় ডাউনলোড দিয়েছিলাম, আমি কিন্তু বলছি যে মোকআপগুলো ডাউনলোড দিতে হবে। ওই বিলবোর্ডের স্ট্যান্ডটা এমনি আসবে না, এটা মোকআপ। এই যে মোকআপ আমি ডাউনলোড দিছি, ঠিক আছে? দেওয়ার পরেই আবার দেখাচ্ছি, ফাইল থেকে ওপেন থেকে এই যে মোকআপ কোথায়, এই যে মোকআপ, এই যে ডাউনলোড দিচ্ছি, এই যে এটা আছে মোকআপের ফাইল, এই যে আসছে, ঠিক আছে? এখন আমরা কি করব, এই যে এখানে ডবল ক্লিক করব, ডবল ক্লিক করে ফাইল থেকে প্লেস থেকে আমাদের কোথায় আছে ছবিটা, ডেস্কটপে। হ্যাঁ, এই যে বিলবোর্ড ডিজাইন, এই যে দেখেন। তারপর ইন্টার দিলাম, কন্ট্রোল এস দিব, এই চলে আসছে। তাহলে কোথায় চলে আসলো, এটা মনে হচ্ছে কি যে এটা ওরাই করছে বা আমরা ছবি তুলছি, তাই না? এরকম মনে হচ্ছে না? তাহলে এইভাবে আমরা সেভ করবো। এখন ফাইল থেকে সেভ আসছে, গিয়ে জেপিজি ডেস্কটপে সেভ করলাম। মনে হচ্ছে এটা আমরা কোথায় তুলছি, একটা ছবি তুলছি, তাই না? ক্যামেরা দিয়ে ছবি তুলে আমরা এখানে নিয়ে আসছি, এরকম মনে হচ্ছে এখন কিন্তু। তাহলে এভাবেই কিন্তু আপনাদের কাজ করতে হবে, আর বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, তাহলেই আপনারা ভালো ভালো ডিজাইন শিখবেন। আমি যখন ডিজাইনগুলো করতেছি, একটু চিন্তা করেন তো, যে কোথা থেকে যে কোথায় যাচ্ছি, একবার এখানে, একবার ওখানে, একবার ওখানে। তার মানে আমার কি কম সময় লাগছে শিখতে, বলেন তো? অনেক সময় কিন্তু লাগছে। তার মানে আপনাদেরও কি করতে হবে, পরিশ্রম করতে হবে, বেশি বেশি ডিজাইন করতে হবে। বেশি লাগবে না, এই কোর্সটা করলেই আপনাদের অনেক কিছু শিখে যাবেন আপনারা। তাহলে ভিডিওটা আপনাদের আজকে এই পর্যন্তই, 1 ঘন্টা 8 মিনিট।